মজার ঘটনা শেয়ার করি। এই শাড়িটা না আমার 4-5 বছর আগে আম্মু আমাকে দিছিল। এই পর্যন্ত ব্লাউজ ম্যাচিং করতে পারি নাই, এই জন্য শাড়িটা পরা হয় নাই। মানে কি একটা অবস্থা, আমার এত আলসেমি করি। বিএম ফ্যাশন যদি না থাকতো আসলে আমার ঝামেলা হয়ে যেত। এত পছন্দ, এত রিজনেবল প্রাইসে, এত সুন্দর ডিজাইন, একমাত্র বিএম ফ্যাশনেই সম্ভব। শাড়ি পরবো কি পরবো না, কেমন একটু অসুস্থ ছিলাম। তারপর শাড়ি পরলাম, ভাবলাম যে শাড়ি যখন পরছি একটু হলো বাইরে বের হই। অলরেডি রাত 10টা বাজে, স্পাউটে গেলাম, কফি খেলাম, এই তো। এত সুন্দর জায়গা, কিন্তু যে দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। কি আর করা, আমার বাসায় এসে ছবি তুললাম, ভিডিও করলাম। সানলাইট কালকে পাই নাই। সানলাইট পেলে মানে খুবই সুন্দর, লোকেশনটা ছিল অনেক সুন্দর। মজার ঘটনা শেয়ার করি। এই শাড়িটা না আমার 4-5 বছর আগে আম্মু আমাকে দিছিল। এই পর্যন্ত ব্লাউজ ম্যাচিং করতে পারি নাই, এই জন্য শাড়িটা পরা হয় নাই। মানে কি একটা অবস্থা, আমার এত আলসেমি করি। বিএম ফ্যাশন যদি না থাকতো আসলে আমার ঝামেলা হয়ে যেত। এত পছন্দ, এত রিজনেবল প্রাইসে, এত সুন্দর ডিজাইন, একমাত্র বিএম ফ্যাশনেই সম্ভব। এত সুন্দর জায়গা, কিন্তু যে দেখে একদম সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। কি আর করা, আমার বাসায় এসে ছবি তুললাম, ভিডিও করলাম। সানলাইট কালকে পাই নাই। সানলাইট পেলে মানে খুবই সুন্দর, লোকেশনটা ছিল অনেক সুন্দর। তোমাকে ভালোবেসে আমি অনেক কিছু পেয়েছি জানো। কিছু না পাওয়ার দীর্ঘ অপেক্ষা পেয়েছি। নীরবতার ভেতর লুকিয়ে থাকা হাজারটা প্রশ্ন পেয়েছি। দূর থেকে তোমাকে দেখে চুপ করে থাকার অভ্যাস পেয়েছি। কখনো গভীর রাতে নিঃশব্দে ভেঙে পড়ার মুহূর্ত পেয়েছি। আবার ভোরের আলোয় সব কিছু ঠিক আছে এমন ভান করতে শিখেছি। তবুও আফসোস নেই, কারণ তোমাকে ভালো না বাসলে এতটা গভীর অনুভূতি, এতটা মায়া, এতটা নিঃশব্দ ব্যথা আমি কি কখনো পেতাম বলো? লিখেছেন রিফাত আল মেহেদি, কণ্ঠে তাজমিরা সুলতানা।